বছর কি বছর একসাথে পথ চলছেন, একই ছাদের নিচে বসবাস করেও আপনি অবহেলিত। আজও আপনার মূল্য নাই, আপনি সস্তার পাত্র। এ দোষ কার? এ দায় কার? এটা আপনারই দোষ, কারণ আপনি নিজেকে ভালোবাসেননি। ঝড় ঝাপটা সামলে নিতে সবার পাশে থেকে সহযোগিতা করেছেন। নিজের মর্যাদার কথা না ভাবার কারণে আজ আপনি নিজেই ঝড়ের কবলে পড়েছেন। আবার কেউ যদি আপনাকে ছেড়ে অন্য কারো জন্য পাগল হয়, সেটাও কার দোষ? সেটাও আপনারই দোষ, কারণ আপনার পাশে বসার যার যোগ্যতা নেই তাকে আপনি মনে বসিয়েছেন। নিঃসঙ্গতা যদি আপনাকে পাপাচার এবং অশ্লীলতা থেকে দূরে রাখে, তবে আপনি নিঃসঙ্গই থাকুন। মনে রাখা উচিত, মিথ্যাবাদীর বন্ধু বেশি। যদি আপনার কোনো প্রিয় বন্ধুর 2-4 জন আরও প্রিয় বন্ধু থাকে, তবে ধরে নেবেন সে আপনার প্রিয় বন্ধু না। বাস্তব কথা, আঘাতকে ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না। কখনো নিজের বিষয়ে সকল সত্য কথাগুলো হুড় হুড় করে সকলকে বলে দিবেন না। নিজের বিষয়ের, নিজের পরিবারের সম্পর্কে সকল সত্য বিষয়গুলো অন্যের সাথে হুড় হুড় করে বলে দিলেই সে কিন্তু ইমানদার নয়, সে কিন্তু বোকা। এটা বোকামি। যদি আপনার বেতন হয়, মাসিক উপার্জন হয় 1,00,000 টাকা, সেক্ষেত্রে আপনার পরিবারকে জানাবেন 60,000 টাকা। আর বাহিরের মানুষকে তো বলবেন তার থেকে আরও কম, 40,000 টাকা। কারো সঙ্গে কথা বলতে শুরু করলে হুড় হুড় করে নিজের সম্পর্কে সব বলে দিবেন না, কারণ নিজের সম্পর্কে সকল সত্য গোপন বিষয়গুলোকে প্রকাশ করে ফেলাটাকে ইমানদারি বলে না, বলে মূর্খতা। কাউকে নিজের থেকে উপদেশ দিতে যাবেন না, কারণ সে সফল হয়ে গেলে আপনার ক্রেডিট সে নাও দিতে পারে, কিন্তু বিফল হলে আপনাকে দোষারোপ করতে ভুলবে না, আপনাকে দোষারোপ করতে ছাড়বে না। মানসিক চাপ সৃষ্টিকারী মানুষগুলো হত্যাকারীর থেকেও বেশি ভয়ঙ্কর। এরা আপনাকে জীবন্ত লাশ বানিয়ে দিবে। আপনি খুঁজে খুঁজে ভালো বিষয়গুলো নিয়েই ভাবুন, তাতেই মানসিক শান্তি পাবেন। সন্তানের মা বাবার ডিভোর্স হয়, বাবা নতুন বউ পায়, মা নতুন স্বামী পায়, কিন্তু সন্তান কি পায়? মাঝখানে সন্তানটা এতিম হয়ে যায়। সন্তানের আপন বলে আর কেউ থাকে না। একটা কথা ভাবছি, সব সময় শুনি, বন্ধুত্বের নাকি কোনো বয়স হয় না। ফেসবুকে বন্ধুত্ব করতে খুব বেশি সময় দিতে হয় না, কিন্তু এভাবে কি বন্ধুত্ব বজায় রাখা যায়? আসুন সবাই বন্ধুত্ব করি, তার অর্থ বাহিরেও কিন্তু একটু অর্ধেক সময় দিতে হয় বন্ধুকে, সম্পর্ক টিকিয়ে রাখতে, বন্ধুত্বের গভীরতা বাড়াতে। এখন আমি ভাবছি, আচ্ছা বলেন তো, এই বন্ধুত্ব সম্পর্ক কি শুধু ছেলেদের জন্যে, পুরুষদের জন্যে? যদি এই বন্ধুত্ব সার্বজনীন হয়, তাহলে আমার একটা প্রশ্ন আছে, মেয়েরা তাহলে কিভাবে বন্ধুত্ব বজায় রাখবে? বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখতে গিয়ে সন্তানদের তাহলে কোথায় রেখে আসবে? বাসায় কার কাছে থাকবে? কে দেখাশোনা করবে? কিভাবে এই বন্ধুত্ব টিকিয়ে রাখা যায় বলেন তো?